বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশকে ভালোবাসতেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার সংগ্রামী জীবনের যে ইতিহাস, এতগুলো বছর তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন দেশের মাটি মানুষের জন্য। সেই মাটি মানুষের ভালোবাসায় কিন্তু তার আজকে তার প্রয়াণ, এবং সেই দেশেই তার আজকে দাফন হতে যাচ্ছে। এবং সবচেয়ে মর্যাদার বিষয়, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার সমাধি হবে, তাকে দাফন করা হবে। সেই বিষয়টি ওয়ালি আপনার কাছে জানতে চাই, সেই প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং কোথায় কিভাবে রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন করা হবে, একটু বলবেন। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিটি, তার ঠিক পূর্ব পাশে বেগম খালেদা জিয়ার জন্য সেখানে আসলে তাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, সমাহিত করা হবে। সেটি কিন্তু সবশেষ প্রস্তুতি রয়েছে। আপনি জানেন যে বিএনপি তরফ থেকে যেরকম বলা হয়েছে যে এখন আসলে যেভাবে রয়েছে ঠিক সেই জায়গাটিতে দাফন করা হবে, কবরস্থ করা হবে। এর পরবর্তীতে সেই জায়গাটি আরও নতুনভাবে আসলে প্রস্তুত করা হবে, অর্থাৎ যে অনেক বেশি আরও সৌন্দর্য বর্ধন করা হবে। যেহেতু সারা দেশ থেকে মানুষ আসেন, সারা দেশ থেকে মানুষ এসে যাতে করে শ্রদ্ধা জানাতে পারেন, একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পাশে বেগম খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা জানাবেন, তার কবরের পাশে দাঁড়াবেন। সারা দেশের মানুষের যে আবেগ অনুভূতির কথা আপনি বলছিলেন, সেটি কিন্তু আসলে একেবারেই দৃশ্যমান। যেরকম তারেক রহমান যখন বাংলাদেশে আসছিলেন, সেদিন যেরকম মানুষের স্বতঃস্ফূর্ত দেখেছে, অর্থাৎ জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা, আবেগ, সেটির বহিঃপ্রকাশ কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে কিন্তু সাধারণ মানুষে কিন্তু এরই মধ্যে প্রায় পরিপূর্ণ হওয়ার মতো অবস্থা। প্রায় 2টা, এখন পর্যন্ত অনেক সময় বাকি, এবং মানিক এভিনিউ এর এই পুরো সড়ক জুড়ে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি যদি বলতে চাই যে আমিও দেখছিলাম, যে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এখানে লাখো মানুষ ইতিমধ্যে জড়ো হচ্ছেন। তারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, জড়ো হচ্ছেন, এবং তারা এই মানিক মে এভিনিউ রাস্তাতে বসছেন তার জানাজা অংশ নেওয়ার জন্য। এবং একই পাশে মানিক মে এভিনিউ রাস্তার যে উত্তর দিকে যে 3টি মাঠ আছে, সেই মাঠেও কিন্তু তারা অবস্থান ইতিমধ্যে নিচ্ছেন। আপনি কি মনে করেন যে এখানে কত লক্ষ মানুষ বা কত মানুষ আসলে এখানে জড়ো হতে পারে, কত সংখ্যক মানুষ, সেটিকে আপনি কোনো ধারণা করতে পারছেন? অসংখ্য মানুষের আসলে এই জায়গাটিতে জমায়েত হবে, লাখ লাখ মানুষের জমায়েত হবে। ঠিক কত মানুষের এটি তো আসলে বলা মুশকিল। আপনি জানেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক এবং আজকে ছুটি। যার ফলে কিন্তু যারা আসলে ঢাকা শহরেও যারা রয়েছেন কর্মজীবী মানুষ, তারাও কিন্তু আসলে এই জায়গাটিতে আজকে ছুটে আসবে। বেগম খালেদা জিয়া জানাজাতে যাতে করে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে আসতে পারেন, রাস্তাঘাটে যানজটের মধ্যে পোহাতে না হয়, সেই কারণে কিন্তু সরকারের তরফ থেকে আসলে আজকের দিনটি ছুটি ঘোষণা করা হচ্ছে। এবং সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ব্যক্তিগত যোগাযোগের জায়গা থেকেও জানছিলাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, লঞ্চ, ট্রেন, বাস, যে যেভাবে পারছেন, অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে তারা কিন্তু আসলে ঢাকা শহরে এসে পৌঁছেছেন এরই মধ্যে। এবং যেহেতু 2টা নাগাদ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারা কিন্তু আরও যারা রাস্তায় রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছাবেন। একই সঙ্গে যেরকমটি বলছিলাম, বেগম খালেদা জিয়া যে ঐক্যের প্রতীক হিসেবে তিনি বাংলাদেশে এই মুহূর্তে ছিলেন সবশেষ, সেখানে কিন্তু সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু আসলে এই জায়গাটিতে আসবেন। তাদের জন্য কিন্তু আসলে এই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ কিছুটা নির্ধারিত জায়গা রাখা হয়েছে, যাতে করে সাধারণ মানুষেরও কোনো অসুবিধা না হয়, তারাও যাতে করে এই জায়গাটিতে আসতে পারে। আমাদের বলছিলেন যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে আসবেন। ওনার তো প্রতিপক্ষ আছে, প্রতিযোগী আছে ওনার দলের, এবং ওনার জন্য ছিল। কিন্তু তার মৃত্যু বা বেগম জিয়া যখন আপসহীন একজন নেত্রী, সেখানে কি কোনো বাধা তৈরি হয়েছিল এই আপসহীনতার জায়গায়, বা তার প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো বাধা, বা এই নেতাকর্মী অন্য রাজনৈতিক দলের মধ্যে এমন কোনো ভেদাভেদ দেখতে পেয়েছেন আপনি? আমরা কিন্তু বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টার কিছু পরে যখন তার মারা গেছেন, এই খবরটি সাধারণ মানুষের কাছে জানানো হয় বিএনপি তরফ থেকে, অর্থাৎ 6টার কিছু নাগাদ পরে আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই ঘটনা পরে কিন্তু সব স্তরের মানুষের তরফ থেকে কিন্তু আসলে আমরা তার প্রতি শোক, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সব রকমের মানুষ, আপনি যেরকমটি আসলে বলছিলেন, যারা চিরশত্রু, অর্থাৎ রাজনীতির মাঠে চির বৈরিতার মধ্যেও কিন্তু আসলে তারা শোক প্রকাশ করছেন। এটি আসলে বেগম খালেদা জিয়া যে তার যে ব্যক্তিত্ব ছিল, সেটির কারণেই কিন্তু আসলে এটি সম্ভব হয়েছে। যেটি আসলে আমরা পেছনে যেটি দেখতে পাচ্ছি, আমি একটু এই বিষয়ে বলতে চাই আপনাকে যে আপসহীনতাও তিনি, একই সঙ্গে আপোষেও তিনি, সরকারের তরফ থেকে যে ডকুমেন্টারিটি প্রকাশ করা হয়েছে, বেগম খালেদা জিয়া আমরা জানি যে তার হাত ধরেই যে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন ঘটেছে বাংলাদেশে, এবং তিনি যেই রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত, সেটি কিন্তু তিনি প্রবর্তন করেছেন। অর্থাৎ এই সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশে সারা জীবন আসলে স্মরণীয় হয়ে থাকবেন। একই সঙ্গে যে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তিনি বিরোধী দলীয় নেতার আসনে পরাজয় বরণ করে তিনি বিরোধী দলে গিয়েছিলেন, সেটাই কিন্তু আমরা দেখেছিলাম 1996 সালে বিরোধী দলীয় নেতা বসেছেন।